আপনি বাংলাদেশের এমন এক জায়গায় ধারাভাষ্যটাকে নিয়ে গিয়েছেন যে বাংলাদেশের ধারাভাষ্য নাম উঠলেই আপনার নাম সবার আগে আসে। তো এত কিছু থাকতে আসলে ধারাভাষ্যে কেন আসলেন? ইন্টার বিশ্ববিদ্যালয়, ইন্টার কলেজ এই লেভেলে ক্রিকেট খেলতাম। তো একটা সময় আমার পাটা ভেঙে যায়। তো তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করি, যেহেতু আমি খেলার জগতের মানুষ, খেলাধুলাকে ভালোবাসি, খেলার জগতে একটা জায়গায় থাকতে হবে। সব মিলিয়ে ধারাভাষ্যকার একটা গ্ল্যামারাস ইস্যু আমার মনে হলো, এবং আমি মনে করি আমার চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসি যে ধারাভাষ্যকার হলে আমার জন্য খেলার জগতেও টিকে থাকা হবে এবং জাতির সেবা করা হবে। 1997-এ যখন আমাদের যে কুয়ালালামপুরে যে বিজয়, যেটা দিয়ে বাংলাদেশের ক্রিকেটের উত্থান শুরু আমরা বলি, দাবি করি বা দর্শকরা দাবি করেন, তো সেদিনকে এক বলে এক রানে যে ধারাভাষ্য হচ্ছে সেটা যদি আরেকটু আমাদেরকে মনে করে দিতেন, সেদিন আপনি কিভাবে বলেছিলেন? এই সেই মহেন্দ্র খান, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন, বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলেও হতে পারে, অর্থাৎ এক বলে এক রান। হাসিবুল হোসেন শান্ত ব্যাটিং এ, বল করবেন মার্টিন সুজি, বল করলেন, বল চলে গেল প্যাডে লেগে ফাইন লেগ অঞ্চলে, এবং বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয়ী ক্রিকেটাররা, বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের দামাল ছেলেরা আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এই যে আপনার মুখে বাংলাদেশের অসংখ্য বিজয় আমরা শুনেছি, আমরা উদযাপন করেছি, কিন্তু যখন তার বিপরীত হয়, যখন কখনো কারণে নিজের দেশ বাংলাদেশ যখন খারাপ খেলে বা পরাজিত হয়, যেটা আমরা দেখলাম গত এর আগে একটা এশিয়া কাপে 2 রানের জন্য বাংলাদেশ, তখন আসলে কেমন লাগে? ধারাভাষ্যকারের এথিক্সে কিন্তু নেই বায়াসড হয়ে কথা বলা, নিরপেক্ষতা বজায় রেখেই কিন্তু ধারাভাষ্য দিতে হয়, কিন্তু আমরা পারি না, কেউ পারে না, পৃথিবীর কোন ধারাভাষ্যকার পারেনি। আপনার বেলা হয়তো একটু বেশি, এটা আমার বেলায় হয়তো বা একটু বেশি। আমি কিন্তু অনেক সময় কি বলবো আপনাকে, ক্যামেরায় বলা ঠিক হবে না কিনা, হবে কিনা, কেঁদেও ফেলি। পরিসংখ্যান বেজ কথা বলা, ক্রিকেটে যেমন ক্রিকেটীয় ব্যাপার, ফুটবলে যেমন, যে পরিসংখ্যান মনে রাখার আসলে কৌশলটা আপনারা কিভাবে আয়ত্ত করেন? দেশি বিদেশি ম্যাগাজিন পড়তে হবে, এবং দেশে বা দেশের বাইরে যে খেলা দেখানো হয় সে খেলা আপনাকে নিয়মিত দেখতে হবে, হোমওয়ার্ক করতে হবে প্রচুর, এটা আপনার মেমোরিতে নিয়ে নিতে হবে, এবং তখনই মেমোরিতে রেখেই আপনাকে এই কথাগুলো, পরিসংখ্যানগুলো দর্শক বা যারা লিসনার্স তাদের সামনে উপস্থাপন করতে হবে। ভক্তরা আপনাকে ভালোবাসে বা আপনার কমেন্টে শুনতে চায়, এটা আপনি কতটা উপভোগ করেন, এবং ভক্তদের নিয়ে এরকম কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি আসলে পৃথিবীর যেখানেই যাই, আমাকে দেখলেই কিন্তু সবাই ঘিরে ধরে, কেউ ফটো সেশন করবে, কেউ অটোগ্রাফ নেবে, বা কেউ একটু কথা বলবে। তো এরকম অনেক ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আপনি এশিয়া কাপের যে ফাইনাল খেলা, ওখানে কিন্তু উনি এসেছিলেন। তো একটা পর্যায়ে এরশাদ সাহেব আমাকে দেখে বলে, এই শারাফত এদিকে আসো, তোমার যে ডিফারেন্ট স্টাইলে কমেন্ট্রি, আমি যে তোমার কত বড় ফ্যান, বিগ ফ্যান, তুমি জানো না। আবেগপ্রবূত হয়ে আপনি অনেক সময় ধারাভাষ্যের যে বল চলে গেল মাঠের বাইরে বা মাঠ চলে গেল বলের বাইরে, এই জিনিসগুলো আসলে যখন বলেন সেটা কি আসলে আবেগ থেকে বলা হয়? এটা হলো এই যে সারাদিন কথা বলা, সারাদিন যে আমরা কথা বলি, এটা মনের অজান্তেই আসলে ভুল ভ্রান্তি 2-1টি হয়ে যায়, এগুলো আমরা নিজের থেকে কখনো করি না। তো এই ভুল ভ্রান্তিগুলো আমি আশা করি যারা দর্শক বা লিসনার্স তারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। মজা করে বলা, সেটাও কতগুলো ব্যাপার থাকে, যেমন বল মাটি কামড়িয়ে চলে গেল সীমানার বাইরে, তো বলের তো দাঁত থাকে না, মাটি কামড়িয়ে কিভাবে যায়, কিন্তু শুনতে যেহেতু ভালো শোনা যায় দর্শক বা লিসনার্স যারা থাকে তাদের কানে, এই জন্য আমরা অনেক সময় একটা ড্রামা তৈরি করার জন্য, দর্শক বা লিসনার্স যারা তাদেরকে ধরে রাখার জন্য আমরা অনেকগুলো শব্দ বা বাক্য এভাবে আমরা ব্যবহার করে থাকি। তবে একটা জিনিস কিন্তু আপনি আমার মনে হয় ইচ্ছাকৃতই করে থাকেন, এবং যেটা সবাই বলে এবং যেটা আমরাও বুঝি, আপনিও স্বীকার করবেন, যেটা হচ্ছে আপনার একটা নিজস্ব স্টাইল আছে কথা বলার, উচ্চারণ বা লাইনের মধ্যে টান, একটা ভয়েসের টান। তো এই ব্যাপারটা আসলে কেন? যেভাবে আমি ধারাভাষ্যটা দিই, অনেক দর্শকের হয়তো বা তাদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পায়, হয়তো অনেকের নিকট নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে এইভাবে করলে আমি খুব এনজয় করি। আমরা ভাবি থেকেও জানতে চাই যে ভাইয়া যেভাবে ধারাভাষ্য দেয় বা যে স্টাইলে কথা বলে, সেটা কি বাসায় আপনার সাথেও কি একই রকম ভাবে বলে? আমরাও যেন
শুধু করে কথা বলি সেই ব্যাপারে উনি খুবই সচেতন। উনি মানে ছেলেদের, আমার দুটো ছেলে আছে এবং আমাদের ক্ষেত্রেও আমরা কখনো ভাষার ব্যাপারে উনি খুবই সেনসিটিভ আর কি। দিনের বেলা রোদের মধ্যে যেমন আপনি সানগ্লাস পরে থাকেন, ঠিক তেমনি রাতের অন্ধকারেও আমরা দেখি আপনি সানগ্লাস পরে থাকেন। অনেক ভক্ত বা অনেকেই বলে যে কি কেন আসলে রাতের বেলায় সানগ্লাস পরে আছেন। ক্রিস গেইল যে সানগ্লাসটা পরে ওটা কিন্তু আমি পরে থাকি, বিরাট কোহলি যে সানগ্লাসটা পরে ওটাও কিন্তু আমি পরে থাকি। দিনের বেলা রোদের জন্য মানুষ পরে, এখন কিন্তু ক্রিকেটাররা নিয়মিত সানগ্লাস পরে থাকে রাতের বেলায়ও। তো স্বাভাবিকভাবেই তারা যেহেতু ওটা পরে থাকে তাদের খেলার স্বার্থে, পাশাপাশি ফ্যাশনেরও একটা ব্যাপার থাকে, দেখতে স্মার্ট লাগে, এই সব মিলিয়ে আমিও এটা ব্যবহার করে থাকি। ভাবি রাগ করলো, তো ভাবি রাগ আপনাকে কমাতে হচ্ছে, তো সেটা যদি আপনাকে বলতে বলা হয় ভাবিকে আপনি প্লিজড করবেন, সেটা কিভাবে করবেন? এই রাগ করো না, রাগ করার কোনো বিষয় না। বাংলাদেশ দেখবে একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে। এবং বাংলাদেশের তুমি জানো যে সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তামিম ইকবাল দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তোমার রাগ করার কোনো দরকার নেই, কারণ এটা ধারাভাষ্য দেওয়া আমার প্রফেশন, খেলা আমার পেশা, আমার নেশা। সারা রাত জেগে আমাকে খেলা দেখতে হয়, খেলা দেখে আমাকে অনেক শিখতে হয়, অনেক জানতে হয়। এই সব বিষয় নিয়ে আসলে রাগ করা কোনোভাবেই উচিত হবে না। অতএব তুমি রাগ ফেলে দিয়ে স্বাভাবিকভাবে আমার সাথে আচরণ করো, আসলে ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। কদিন আগে আমরা যেমনটা জানলাম যে আমেরিকা থেকে আপনি প্রথম বাংলাদেশি ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার জিতে আনলেন। এই যে পুরস্কার পাওয়া, সেটা মানে আপনার ধারাভাষ্যকে আরো কতটুকু এগিয়ে নিয়ে যাবে এবং এই পুরস্কার পাওয়াটাকে আপনি কিভাবে দেখেন? যে কোনো পুরস্কার কিন্তু মানুষকে বা ধারাভাষ্যকারকে ইন্সপায়ার্ড করে, উৎসাহিত করে আরো ভালোভাবে ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে। তবে এটি আমার জন্য নয় শুধু গর্বের, এটি কিন্তু সারা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের। যখন ছোট ছিলেন তখনকার ঈদ এবং এখন ধারাভাষ্য, বাংলাদেশের সেরা ধারাভাষ্যকার বা বিখ্যাত ধারাভাষ্যকার শারাফাত ভাইয়ের ঈদ, দুটোর পার্থক্য কেমন? যখন শিশুকাল তখন একটা লাল জামার খুব শখ থাকতো আমার। তো আব্বা আমাকে অনেক অনুরোধ করে একটা লাল জামা কিনে আনার জন্যে অনেক বলাবলি করতাম অনেক দিন ধরে। তো তখন আমার যারা সহপাঠী বা আমার যারা বন্ধু ওই বয়সে, একজন একটা লাল জামা তার বাবা তাকে কিনে দেয়। তো আমার খুব ভালো করে মনে পড়ে, আমার বাবা মা যেহেতু আমাকে তখনও কিনে দেয়নি, আমি আমার সেই সময়কার বন্ধুর সেই লাল জামাটা আমি কিন্তু নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ঘরে লুকিয়ে রেখেছিলাম। এটি আমার খুব মনে পড়ে। বড় হয়ে যাওয়ার পরে আসলে ওই আনন্দটা এখন আর পাই না। আমি ভক্ত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি যাতে আরো দীর্ঘদিন ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের সামনে এই ধারাভাষ্য সেক্টর উপস্থাপন করতে পারি, বা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলার ধারাভাষ্য দিয়ে যেতে পারি। এর পাশাপাশি আমি এটিও বলতে চাই যে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দল যখন জয়লাভ করে তখন আপনারা যেমন বাংলাদেশ দলের পাশে থাকেন, ডেফিনেটলি বাংলাদেশ যখন পরাজিত হবে তখনও আপনারা বাংলাদেশ দলের পাশে থাকবেন। সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে।